ওয়েল সো তোমরা যদি ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ হয়ে থাকো তাহলে এই দিদিটাকে খুবই ভালো করে চিনে থাকবে। এনার বাড়ি বাংলাদেশে আর ফেসবুকে টোটাল প্রায় 225K সাবস্ক্রাইবার এনার রয়েছে। তবে এনার যে ম্যাক্সিমাম ভিডিও তিনি বানিয়ে থাকেন সেগুলো ম্যাক্সিমামটাই হিন্দুদের এগেনস্টে বানানো হয়, ইন্ডিয়ার এগেনস্টে বানানো হয় এবং প্রায় প্রত্যেকটা ভিডিও উস্কানিমূলক হয়ে থাকে। যে ভুলেও যদি মসজিদের ভিতরে পাটা দিয়ে দাও, অ্যাটলিস্ট ওজোটা করে নিও, কারণ ওখানে যদি আমাদের কোনো মিয়া ভাইটাই থাকে তাহলে তোমাদেরকে কালেমা পড়িয়ে বিয়েটা করে নিতে পারে। রিসেন্ট একটা ভিডিও তিনি এতটাই লিমিট ক্রস করে গেছেন যে ভগবান কৃষ্ণের মতো একজন ভগবানকে তিনি উল্টো পাল্টা বলে গেছেন, যেগুলো পুরোপুরি ইললজিক্যাল এবং এসব কথার কোনো মানে হয় না। তাই আজকে ওই ভিডিওটা দেখব এবং পুরো বিষয়টাকে একদম এক্সপোজ করে থাকব। তিনি যে সমস্ত কথা ওই ভিডিওতে বলেছেন সে সবগুলোকে আমরা ডিকোড করব এবং তাকে এমন পরিমাণে রোস্ট করব যে তিনি আর নিতেই পারবেন না। তবে এনার নাম এবং পরিচয়টা আগে ভালো করে ক্লিয়ার করে দিই। এনার নাম হলো ডগ কাপলস ডায়েরি। হ্যাঁ, এনার বাড়ি বাংলাদেশে এবং ইনি যে সমস্ত ভিডিও বানান সে সমস্ত ভিডিওগুলো দেখুন। তারপর ওই কৃষ্ণের ভিডিওটাতে আসছি, যেটা দেখে আমার জাস্ট গাঁড় জ্বলে গিয়েছিল এবং তোমাদেরও গাঁড় জ্বলে যাবে। না মানে বলছিলাম কি, সবাই যদি একটু অভয় দিতেন তাহলে না হয় বলেই ফেলি। হ্যাঁ, কেউ আবার কিছু মনে করবেন না জানো। ওকে, আমার মনে হয় কি দাদার বাড়িতে পানির লাইন নেই। मस्जिद में घुसकर चुन चुन कर मारेंगे। अच्छा 24 घंटे के लिए पुलिस को छुट्टी पर ठीक है। যে তোমরা পুলিশের চিন্তা ছাড়ো, বরং এটা চিন্তা করো যে ভুলেও যদি মসজিদের ভিতরে পাটা দিয়ে দাও, অ্যাটলিস্ট ওজোটা করে নিও, কারণ ওখানে যদি আমাদের কোনো মিয়া ভাইটাই থাকে তাহলে তোমাদেরকে কালেমা পড়িয়ে বিয়েটা করে নিতে পারে। যে সমস্ত জায়গায় হিন্দু ধর্মের কোনো গোড়ামি খুঁজে পান সেসব জায়গায় তিনি একটা ফেসবুকে শর্টস বানিয়ে দেন এবং সেই শর্টসে বিভিন্ন জন আর কি যারা হিন্দু ধর্মের এগেনস্টে থাকে তারাই বেসিক্যালি দেখে এবং লাইক করে। রিসেন্টলি তাকে হয়তো কেউ জিজ্ঞাসা করেছিল যে তোমরা মাইক লাগিয়ে কেন আল্লাহর নাম করো, আর এই কোশ্চেনের পেছনে তিনি এতটাই ডেসপারেট হয়ে যান যে একটা সেম কোশ্চেনের এগেনস্টে মোট 16টা ভিডিও বানিয়ে দেয়। আর এই 16টা ভিডিও যে লং ফর্ম ভিডিও সেটা একেবারেই নয়, কারণ লং ফর্ম ভিডিও বানাতে কি লাগে, ব্রেন লাগে। আর বাংলাদেশের লোকের ব্রেন কোথায় থাকে? এই সব জায়গাতে। তো দিদি লং ফর্ম ভিডিও বানান না, দিদি সমস্ত রকম যে হিন্দু ধর্মের এগেনস্টে যেসব ভিডিও বানিয়ে থাকেন সেসব শর্ট ফর্মে বানিয়ে থাকেন, কোনোটা 1 মিনিটের, কোনোটা 1.5 মিনিটের, এসব ভিডিও বানিয়ে থাকেন। তবে কখনো কখনো তিনি লং ফর্ম ভিডিও বানান, তবে সেইগুলোরও কোনো লজিক হয় না। তাই আজকের ভিডিওতে এই দিদিকে আমরা এমন রোস্ট করা করব, এমন এক্সপোজ করা করব যে দিদিও সহ্য করতে পারবে না। কারণ দিদিকে আমি কমেন্টেও সেদিনকে বলেছিলাম যে দিদি তোমার এগেনস্টে ইউটিউবে ভিডিও আসছে, তুমি সহ্য করতে পারলেই হলো। তো চাচা চাচি, নানা নানি, কাকা কাকি, দাদু দাদিমা রেডি হয়ে যান। আজকে আমরা এই ডগ কাপলস ডায়েরি বলে এই যে দিদিটা আছে তাকে রোস্ট করে ছাড়বো। ফারাক্কার 4টে গেট খুলে দিলে শালা উড়ে পালাবে, আবার আমাদের সঙ্গে শালা লাগতে আসে। ইন্ডিয়াতে চলে আসবে বাসের হেলিকপ্টার নিয়ে চালারা এসআইআর প্রবলেম করবে, এদেরকে চিনা আছে ভাই। ওকে, লেটস সি সেই ভিডিওটা যেটাতে তিনি ভগবান কৃষ্ণের মতন একজন ভগবানকে তিনি উল্টো পাল্টা ইললজিক্যাল তিনি অ্যানিগেশন এনেছেন এবং সেগুলোকে আজকে ডিকোড করে ছাড়বো। তো ভিডিওটা দেখুন। অনেক তো বললে দাদা, এবার আমারটা শোনো। তোমাদের ধর্মগ্রন্থ থেকে ছোট্ট একটা প্রমাণ দেব। শ্রীমদ্ ভাগবতামের স্কন্ধ 10 অধ্যায় 61 শ্লোক নম্বর 7 কি বলা আছে দেখো তো? তোমাদের ভগবান কৃষ্ণর প্রতিটা স্ত্রী থেকে 10টা করে বাচ্চা হয়েছে, 10টা করে বাচ্চা প্রতিটা স্ত্রী থেকে। তার মানে এখন যদি আমরা ক্যালকুলেট করি যে তোমাদের ভগবান শ্রীকৃষ্ণর স্ত্রী ছিল 16,108 জন, আর তার প্রত্যেকের 10টা করে বাচ্চা। একটু হিসাব করো তো যে কতটা বাচ্চা তোমাদের ভগবান শ্রীকৃষ্ণর ছিল। রুকো যারা, সবর করো। এক ভগবানেরই। আরও আছে দেখো, তোমাদেরই শ্রীমদ্ ভাগবতামের স্কন্ধ 10 অধ্যায় 61 শ্লোক নম্বর 19 সেখানে বলা আছে,
তোমাদের ভগবান শ্রীকৃষ্ণর বাচ্চা এবং নাতিপুতির সংখ্যা হচ্ছে 10 মিলিয়ন, যেটা যদি আপনারা কাউন্ট করেন সংখ্যায় তাহলে 1 কোটি। যেখানে আপনাদের ভগবান, একজন ভগবানের এতগুলো সন্তানাদি, সেখানে আমাদের মুসলমানদের ঘরে যদি 4টা-5টা করে বাচ্চা হয়, তাহলে এখন আপনারাই ডিসাইড করেন শুয়োরের বংশধর আসলে কারা। बात तो सही है। আর তাছাড়া শুয়োর তো আপনাদেরই একজন ভগবানের অবতার, তাই না? ভগবান বিষ্ণুর 3য় অবতার। তো কথা হচ্ছে, যখন এগুলো আপনাদের ধর্মেই আছে, তখন আরেক ধর্মের মানুষকে তো উস্কানি দেওয়ার কি আছে? তাই অন্য কোনো ধর্মের মানুষকে শুয়োরের মতো বাচ্চা পয়দা করা বা শুয়োরের সাথে কম্পেয়ার করার আগে একবার নিজেদের দিকে তাকিয়ে দেখো। কথা আছে না, আপনি गिरवान में झांक के देखिए तो सब कुछ पता चल जाएगा। ओके दादा? আপনি गिरवान में झांक के देखिए। এবার আসি, কৃষ্ণের এতগুলো স্ত্রী হলো কিভাবে? 16,108টা স্ত্রী ছিল কৃষ্ণ। তো এতগুলো স্ত্রী কৃষ্ণর কিভাবে হলো? তো নরকাসুর বলে একটা রাক্ষস ছিল, যে বিভিন্ন প্রদেশের নারীদেরকে, প্রায় 16,100টা নারীকে নিজের বন্দি বানিয়েছিল। নরকাসুরের ভয়ে যখন পুরো স্বর্গ কেঁপেছিল, ঠিক সেই সময় কৃষ্ণ নরকাসুরকে বধ করে এবং 16,100টা নারীকে নরকাসুরের হাত থেকে রক্ষা করে। এবার তখন এমনটাই সিচুয়েশান ছিল যে যদি কোনো মেয়ে কিডন্যাপ হয়ে যেত, তাহলে সমাজ তাকে আর অ্যাকসেপ্ট করতো না। পৃথিবীতে এমন কেউ ছিল না যে ওই 16,100টা মহিলাকে নিজের স্ত্রী হিসেবে আর কি অ্যাকসেপ্ট করে। তো এই সময় কৃষ্ণ দেখে যে একমাত্র যে অ্যাকসেপ্ট করতে পারে তাকে স্ত্রী হিসেবে, সে হচ্ছে কৃষ্ণ নিজে। তো কৃষ্ণ ওই 16,100টা নারীকে নিজের স্ত্রীর মর্যাদা দেন এবং প্রত্যেকটার জন্য দ্বারকানগরীতে একটা করে সেপারেট বিল্ডিং দেন, অ্যান্ড দে ওয়ার সেটেলড অ্যান্ড হ্যাড আ গুড ফ্যামিলি। আপনি কি মনে করলেন যে কৃষ্ণ ওই দ্বারকানগরীতে 16,108টা স্ত্রীর সঙ্গে একটা রোম্যান্টিক লাইফ স্পেন্ড করছিলেন? না, ওই গ্রন্থটাকে আপনারা পড়ুন ভালো করে। হ্যাঁ, ওই ভগবত পুরাণ যে গ্রন্থের উল্লেখ দিদি করেছেন সেটাকে একবার ভালো করে পড়ুন, আর না পড়ে ভুলভাল বকতে লাগছেন ফেসবুকে। হিন্দু ধর্মের মতন একটা পবিত্র ধর্মকে আপনি উল্টো পাল্টা বকছেন। হ্যাঁ দিদি, কেন তুমি গুগলের পেজটা তুমি যেটা দেখিয়েছো সেটা তুমি নিজে পড়ো না কেন? হ্যাঁ, তুমি নিজেকে রোস্ট করে নিছো, আর রোস্ট করা আমাদের কাজ। হ্যাঁ, তুমি বেকারত্বের রাজ্যে আমাদের জবটা খেলবে নাকি তুমি? হ্যাঁ, তুমি নিজে পড়ছো না। হ্যাঁ, আমাদের কাজটা আমাদের করতে দাও না ভাই। আরে না না, বাংলাদেশ না, বুঝতেই পারছি হাঁটুর নিচে তো বুদ্ধি থাকে। ধর শালা, গানের নিচে থাকে। এবার কৃষ্ণ প্রত্যেকটা স্ত্রীর জন্য একটা একটা করে সেপারেট অবতার প্রত্যেকটা 16,100টা স্ত্রীর কাছে পাঠিয়ে দেন এবং দে গট সেটেলড অ্যান্ড হ্যাড এ গুড ফ্যামিলি। সো এভাবেই কৃষ্ণের 16,100টা অবতার সেম টাইমে 16,100টা স্ত্রীর কাছে বসবাস করছিল এবং প্রত্যেকটা স্ত্রীর কাছে লাগছিল যে কৃষ্ণ কেবলমাত্র তাদের কাছেই আছেন আর বাদ বাকি কাউরির কাছে নেই। তো এটাই হচ্ছে কৃষ্ণের অরা। এবার এতক্ষণ গেল 16,100টা স্ত্রীর কথা। এবার ওই 8টা স্ত্রী কোথা থেকে এলো? তো এখানে বলে রাখি, এই 8টা স্ত্রী ছিল কৃষ্ণর মেন স্ত্রী বা কুইন। তবে এখানেও তিনি রোম্যান্টিক লাইফ স্পেন্ড করছিলেন না। এই 8টা স্ত্রীকে তিনি কোনো না কোনো একটা ভয়ঙ্কর পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি থেকে বাঁচাতেই তিনি এই 8টা স্ত্রীকে নিজের কুইন হিসেবে দেখেছিলেন, নিজের কুইন হিসেবে। সো আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন যে কৃষ্ণের এই 8টা স্ত্রীকে তিনি একটা ডেঞ্জারাস সিচুয়েশন থেকে বাঁচিয়েছিলেন। এর প্রুফ হলো যে রুক্মিণী সেভড ফ্রম আ ফোর্সড ম্যারেজ, সত্যভামা রিস্টোরিং ফ্যামিলি অনার, জাম্বাবতী এন্ডিং আ ভায়োলেন্ট কনফ্লিক্ট অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এইগুলো ঠিক সেমভাবেই হয়েছিল এবং কিছু কিছু স্ত্রীকে তার ভক্তি দেখেও কৃষ্ণ নিজের কুইন হিসেবে অ্যাকসেপ্ট করেছিলেন। এবং এটাকে এখানেও তিনি এই 8টা স্ত্রীর সঙ্গে নাচ করতেন এমনটা একবারে নয়। হ্যাঁ, এর না যদি বিশ্বাস না হয় তাহলে একবার গুগলে সার্চ করে দেখে নিন। এই 8টা স্ত্রীকেই তিনি কোনো না কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচাতেই নিজের কুইনের মর্যাদা দিয়েছিলেন। কৃষ্ণের আসল ভালোবাসা ছিল শ্রী রাধা, যেটাকে শ্রীধামা কি রাধাকে একবার অভিশাপ দিয়েছিল যে তিনি 100 বছরের জন্য কৃষ্ণকে পাবে না। আর সেই কারণেই কিন্তু কৃষ্ণ রাধাকে পায়নি বা রাধা কৃষ্ণকে
পায়নি ডিউ টু দ্য কার্স অফ শ্রীধামা। এবার দিদি আমাদের উল্লেখ করেছে যে এতগুলো ছেলে কি করে হলো, 10টা করে ছেলে কি করে হয়ে গেল। তো দিদি হয়তো জানে না যে দ্বারকা নগরীতে মোট 16,108টা পরিবার বাস করছিল এবং এই প্রত্যেকের কাছে কৃষ্ণের একটা করে অবতার বাস করছিল। হ্যাঁ, কৃষ্ণ কোনো রোম্যান্টিক লাইফ স্পেন্ড করছিল না, তবে তার একটা করে অবতার ছিল এবং এটা একটা হেলদি এবং একটা গুড ফ্যামিলি ছিল। তো একটা গুড ফ্যামিলি মানে কি, বাচ্চা হবে এবং প্রত্যেকটা অবতার থেকে মোট 10টা করে বাচ্চা জন্মায়, যেটা সেই আমলে কিন্তু অনেকটাই কম ছিল এখনকার যদি কম্প্যারিজনে দেখা যায়। তো এটা কি কৃষ্ণের এতগুলো বাচ্চা ছিল এমনটা কিন্তু নয়, এটা কৃষ্ণের এক্স্যাক্টলি যদি ডিপে রিসার্চ করে দেখেন তাহলে এটা কৃষ্ণের অবতারের বাচ্চা ছিল এবং এই অবতারের বাচ্চাগুলো কিন্তু কৃষ্ণের সঙ্গে দিদি জুড়ে যাওয়ার চেষ্টা করেছেন, যেটা পার্সিয়ালি ট্রু, যেটা পুরোপুরি সত্য নয়। আর এটাকেও আমি কিন্তু এখানে ডিকোড করে ছাড়লাম। আর দিদি এখানেই থেমে থাকেনি, দিদি বরাহ অবতারকে শুয়োর বলেছে। না না দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি। এডিটর, भूमि को यदि कोई इस गंभीर स्थिति से निकाल सकता है तो वो है भगवान विष्णु। দিদি তুমি যে গুগলের পেজটা দেখিয়েছো সেটাকে একবার ভালো করে পড়েছো? নিচেরটা, উপরেরটা তো পড়ে নিয়েছো, নিচেরটাকে একবার পড়ে দেখেছো? নিচেরটা তুমি দেখতে পাওনি যে বরাহ অবতার ভূদেবীকে রক্ষা করেছিলেন। ভূদেবীকে হিরণ্যকশ্যা এর একজন ডিমন ছিল, একজন অসুর ছিল, ওর হাত থেকে ভূদেবী হচ্ছে মাদার অফ আর্থ, তাকে বরাহ অবতার রক্ষা করেছিল। সেটাকে তুমি পড়োনি? আবার কেন তুমি পড়ো না ইয়ার? হ্যাঁ, বারবার নিজে না পড়ে রোস্টটা নিজেই হয়ে যাও। আরে ভাই, রোস্ট করা আমাদের কাজ, তুমি কেন করো? দিদি একটা রিসেন্ট ভিডিওতে এটাও বলেছে যে আমাদের বিশ্বাসের নাকি কোনো দাম নাই, আমরা ভাগোড়া, আমরা বোকাচোদা। সো একটা মজার কথা বলবো, দিদি আমাদের যেই ভিডিওতে ওই মূর্তি পুজোর ব্যাপারে প্রশ্ন করেছিল, সেই ভিডিওটাকে বর্তমানে ডিলিট করে দিয়েছে না কি হয়েছে আমি জানি না, তবে ভিডিওটা আমি কিন্তু পেয়েছি না। দেখো তোমরা, এই দেখো, হ্যাঁ এই পেজটা কিন্তু রিলোড দেখাচ্ছে। এটা যদি আমি রিলোডও করি, এই সেম লিঙ্কটাতেই ও বানিয়েছিল, কিন্তু বর্তমানে ভিডিওটা আমি কিন্তু পাচ্ছি না। দেখো রিলোড মারছি, বাট কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, কারণ আমাদের ঠাকুর অনেকগুলো আকার আছে, আমাদের দুর্গা, কালী, সরস্বতী, বহু রকমের ঠাকুরের অবতার আছে। তো ভাই তোমার কি প্রবলেম? ভাই আমাদের ধর্ম বিশাল ভাস্ট ধর্ম, আমাদের ধর্ম অনেক বড় ধর্ম, তোমার কেন এত প্রবলেম আসছে? আমাদের 33 কোটি দেবতা আছে, তোমাদের একটা আছে, হ্যাঁ আমরা মেনে নিলাম, কিন্তু তোমাদের এত প্রবলেম আসছে কেন? আমাদের ধর্ম বিশাল ভাস্ট এবং সেটা জানতে গেলে তোমার অন্তত এই যে ছোটো বাড়া মাথাটা, বাংলাদেশি মাথাটাতে ঢুকবে না, তাই তুমি এখানে চুপ করে যাও। আমাদের ধর্ম এতটাই বড় ধর্ম যে এর 1% জানতে গেলেও আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমাদের ধর্ম অত্যন্ত পুরনো ধর্ম। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ওল্ডেস্ট রিলিজিয়ান। সো তোমাকে একটা ভালো কথা বলে রাখছি, যেই সমস্ত উস্কানিমূলক ভিডিও তুমি বানাচ্ছ এবং ইন্ডিয়াতে ছড়াচ্ছ, এইগুলোকে বন্ধ করো, না হলে আমরা কিন্তু তোমাকে রোস্ট করে ছাড়বো। তুমি কেবলমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এরকম ভিডিও বানাচ্ছ, যেগুলোকে খুব তাড়াতাড়ি বন্ধ করো, না হলে আমাদের মতো রোস্টাররা রেডি হয়ে আছে। হ্যাঁ, আমরা রিসার্চ করে ভিডিও বানাই, ওই ফালতু 2-4 লাইন পড়ে নিয়ে ফালতু ভিডিও বানিয়ে দিলাম, ওরকম আমরা করি না। আর তুমি যদি রিসার্চ করতে না পারো ভাই, আমাদেরকে বলবে ভাই, হ্যাঁ 500 টাকা দিয়ে দেবে, আমরা করে দেবো। রিসার্চ ফিচার না করে ভিডিও করতে আসে আর আমাদের পাল্লায় পড়ে যায়। হ্যাঁ, দিদি এটাও বলেছে যে আমরা ঠাকুর পুজো করার পর কেন বিসর্জন দিয়ে দিই পুকুরে। ভাই তোমার কি প্রবলেম হচ্ছে? ভাই আমাদের মা দুর্গা 4 দিনের জন্য আসে, তারপরে তিনি আবার নিজের শ্বশুর বাড়ি চলে যান। প্রত্যেকটা ঠাকুরই এরকম করেই আমরা আমাদের ধর্মটা এরকম করে তৈরি যে প্রত্যেকটা ঠাকুর আসে, আবার কিছুদিন পরে ঠাকুরটাকে বিসর্জন করতে হয়। তোমার কেন প্রবলেম আসছে? এটা আমাদের নিয়ম, আমাদের রিলিজিয়ান প্রচণ্ড ডাইভার্স, তোমার নাও হতে পারে, তুমি নিজে রিলিজিয়ানকে জাহির করো, ভালো কথা। হিন্দু মুসলিম দেখো ভাই, সবাই শোনো, আই লাভ হিন্দু, আই লাভ মুসলিম, আই লাভ খ্রিস্টান, আই লাভ অল দ্য পিপল। বাট তোমার মতো মানুষকে আমি পছন্দ করি না, যে কেবল একটা রিলিজিয়নের পেছনে একদম অবসেস থাকে। আরে ভাই, বাংলাদেশের ইকোনমিক কন্ডিশনটা একবার ভালো করে দেখো, কোন জায়গায় গিয়েছে। ওই বোকাচোদা ইউনুসের নামে ঠিকঠাক করে একবার কথাটা বলো, তা তো বলবে না।
হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে তোমরা, নিজেদের ইকোনমিক কন্ডিশন খারাপ, তোমাদের সরকার আনস্টেবল, সেইগুলোর বিরুদ্ধে ফেসবুকে তুমি কোনো কিছু বলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে যেখানেই তুমি খুঁত পাবে সেইখানে তুমি হাজির হয়ে যাবে। আরে ভাই, ইন্ডিয়ার গ্রোথগুলো সম্বন্ধে একবার দেখেছো? ইন্ডিয়ার গ্রোথগুলো সম্বন্ধে সেগুলো তো দেখোনি, দেখবে কি করে? চোখ থাকা দরকার, খারাপ চোখ থাকলে সেগুলোকে তুমি দেখতে পারবে না। তাই ভালো কথা বলছি, এই সমস্ত সব চুতিয়াপাগিরি বন্ধ করো, হ্যাঁ। আর এসব যে কন্টেন্ট বানাচ্ছো তুমি, এই হিন্দুদের উস্কানিমূলক ভিডিও, এই কালমা পড়া কালমা পড়িয়ে দেবে, সব কী সব ভিডিও বানাচ্ছ, এগুলোকে বন্ধ করো, হ্যাঁ। এটাই আমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি, কারণ এইগুলোতে কেবলমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা এগুলো বৃদ্ধি পাবে। অ্যান্ড আমি এটাই বলতে চাইবো, আই অলসো লাভ বাংলাদেশি পিপল, আই হ্যাভ নো হেট ইন মাই হার্ট, ইউনো। হ্যাঁ, এটা জাস্ট একটা ভিডিও, এটা জাস্ট একটা ইনফরমেশান আপনাকে দিলাম, তো কিছু মনে করবেন না। আর যদি মনে করেন তাহলে আমার কিছু করার নেই, মনে করুন, ভাড়মে যেও। বাল ছিঁড়া যায়। क्योंकि अपने जीवन में झांक के देखिए ये। शर्मा जी किस चीज के डॉक्टर हैं? I basically deal with pacemakers. पेस मेकर क्या होता है? एक ऐसी मशीन जो दिल की धड़कन बढ़ाती है। वो काम तो मैं भी कर लेती हूँ। मित्ता रोड। क्या जोक मारा भाई।